হাই ফ্রেন্ডস, বং টেক অ্যান্ড আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে পুনরায় স্বাগত। আবারও চলে এসেছি একটা নতুন আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে। ধরুন আপনারা যারা আধার কার্ড ইউজ করছেন, হঠাৎ করে আপনি দেখলেন যে আপনার আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ার মেসেজ এসছে, কিংবা আপনার কাছে কোনো মেল এসছে, কিংবা আপনি কোনো সাইবার ক্যাফ কিংবা আপনি ব্যাংকে গিয়ে চেক করলেন যে আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়েছে। এটার মেসেজ আসছে আধার ডিঅ্যাক্টিভেট রেগুলেশন অ্যাক্ট 28 এও আসতে পারে, 27 আসতে পারে। ভেরিফাই আধার অপশানে গিয়ে আপনি চেক করছেন আধার আপনার ডিঅ্যাক্টিভেট অথবা সাসপেন্ড অথবা ক্যান্সেল। এমন অবস্থায় আপনি কি করবেন? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রিজন আছে যে কি কারণে আপনার বন্ধ হয়েছে। তো আমি 28 যে এরারটা আছে সেটার জন্য আপনাদেরকে বলছি যে কি করতে হবে। যদি এমন অবস্থা হয়ে থাকে তাহলে আপনার আধার কার্ড অ্যাক্টিভেট পুনরায় কি করে হবে এবং সহজে হবে, কত টাকা খরচা লাগবে, কোথায় যেতে হবে, কিভাবে আবেদন করতে হবে, এই সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং পছন্দ হলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এই সমস্ত আপডেট পাওয়ার জন্য। চলুন আমি বলে দিচ্ছি যে কিভাবে আপনার আধার কার্ডটা পুনরায় আপনি অ্যাক্টিভেট করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনি 1947-এ কল করবেন। কল করে বলবেন যে আমার আধার কার্ডটা চলছিল, হঠাৎ করে আমার আধার কার্ড আমি ভেরিফাই করে দেখছি যে আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হচ্ছে, অথবা আপনার কাছে মেইল এসছে কিংবা মেসেজ এসছে আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হচ্ছে। এমন অবস্থায় আপনি ঘাবড়াবেন না, কিছু করার দরকার নেই। জাস্ট আপনি চেক করবেন যে কত রেগুলেশন অ্যাক্ট কত আছে, 28, 28A অথবা 27 কী কারণে দেখাচ্ছে। এখন শুধুমাত্র আপনাদেরকে 28 রিজনে রিজেক্ট হলে আমি আপনাকে সেটা বলছি। ফার্স্ট অফ অল 28 অ্যাক্টে রিজেক্ট হয় দুটো কারণ। এক, আপনি যে ডকুমেন্ট দিয়ে আধার কার্ড বানিয়েছিলেন সেই ডকুমেন্টসে কোনো রকম ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি কিংবা কোনো রকম ডকুমেন্টে ভুল ভ্রান্তি থাকার কারণে আপনার আধার কার্ড বন্ধ হয়। তো এমন অবস্থায় আপনাকে আধার কার্ডে কি করতে হবে? অরিজিনাল ডকুমেন্টস লাইক ভোটার কার্ড, প্যান কার্ড অথবা রেশন কার্ড আপনাকে আপডেট করতে হবে। তো আধার কার্ড যদি আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, আপনি নিজে থেকে অনলাইন এটা করতে পারবেন না। আপনি কি করবেন? আপনার ভোটার কার্ড অর রেশন কার্ড, যদি ভোটার কার্ড না থাকে প্যান কার্ড অথবা রেশন কার্ড, এক প্রুফ অফ আইডি এবং প্রুফ অফ অ্যাড্রেস আপনি নিয়ে যে কোনো অথরাইজ এনরোলমেন্ট সেন্টারে যাবেন, গিয়ে বলবেন আমার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করাতে হবে। ডকুমেন্ট আপডেট করার জন্য আপনার মাত্র 50 টাকা খরচা লাগবে। ডকুমেন্ট আপডেটটা করে নিয়ে চলে আসবেন, তার জন্য একটা রিসিপ্ট দেবে এবং সাথে আপনি এটাও বলবেন আমাকে একটা বায়োমেট্রিক আপডেট করে দিন। বায়োমেট্রিক আপডেটে আপনি কোনো রকম মোবাইল নাম্বার দেবেন না, মোবাইল নাম্বার ছাড়া আপনি বায়োমেট্রিক আপডেট করবেন। বায়োমেট্রিক আপডেট করার পরে যে স্লিপটা আপনি পাবেন এবং ডকুমেন্ট আপডেট করার পরে আপনি একটা রিসিপ্ট পাবেন। এই দুটো রিসিপ্ট নিয়ে বাড়ি চলে আসবেন। চলে আসার পথে খুব ঠান্ডা মাথায় আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপ কিংবা মোবাইল ফোন থেকে ওই দুটো যে স্লিপ আপনি পেয়েছেন আপনি সুন্দর করে ছবি তুলবেন। ছবি তোলার পরে আপনি help@uidi.gov.in এই মেল আইডিতে মেল করবেন। ডেসক্রিপশানে লিখবেন ডিয়ার আধার টিম, ইউআইডিআই টিম, আমার আধার কার্ডটা বন্ধ হয়ে গেছে এবং এরার মেসেজ এসে 28, এর জন্য আমি ডকুমেন্ট আপডেট এবং বায়োমেট্রিক আপডেটটা করেছি, দয়া করে আমার আধার কার্ডটা পুনরায় অ্যাক্টিভেট করে দিন। মেল করে দেবেন। 30 ডেজ আপনার টাইম লাগবে। 30 ডেজের মধ্যে আপনার আধার কার্ডটা পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপর থেকে যদি এই প্রবলেম যদি আপনার না সলভ হয়, যদি আপনার প্রবলেম সলভ না হয়, তাহলে আপনি 1947 ফোন করে আপনি কমপ্লেন লঞ্চ করবেন। তারপরে আপনি দিন 10 ওয়েট করবেন। যদি তাতেও যদি আপনার প্রবলেম সলভ না হয়, তারপরে কি করতে হবে এবং কিভাবে আপনার আধার কার্ড ঠিক হবে সেই নিয়ে বিস্তারিত ইনফরমেশান নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাকে বলবো কিভাবে আপনার আধার কার্ড এত কিছু করার পরেও আপনার চালু হলো না,
কি করে আপনার আধার কার্ডটা পুনরায় আবার অ্যাক্টিভেট হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, যদি কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দেব। ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।